লাগবে অনাদায়ী পাওনা, এটা প্রশ্ন থাকবে। নতুন অনাদায়ী পাওনা, এটা প্রশ্ন থাকবে। এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা কাজ করে বের করতে হবে। আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা প্রশ্নের মধ্যে থাকবে। এখন কিভাবে বুঝবো এটা নতুন, কিভাবে বুঝবো এটা পুরাতন? আচ্ছা ধরো বান্ধবী আর হচ্ছে সুইটি, বান্ধবী আর সুইটি। আচ্ছা এর সাথে রিলেশন হয়েছে মনে করে দেখো জানুয়ারি মাসের 5 তারিখ, সরি জানুয়ারি বলা যাবে না, ডিসেম্বরে ডিসেম্বর বলে না, নভেম্বর বলি, নভেম্বরের 10 তারিখ, কত তারিখ? নভেম্বরের 10 তারিখ, একদিন পরে 11 তারিখ আমার বার্থডে। আচ্ছা হোক ঠিক আছে, আচ্ছা হলে 11 তারিখেই দিলাম, যাও 11 তারিখেই দিলাম। বার্থডে দিনের রিলেশন আছে। এখন হঠাৎ করে সে একদিন বাইরে গেল, ছুটিকে দেখলো, ছুটিকে দেখালো, তাদের ছুটিটা ভালো লেগেছে। হ্যাঁ, ছুটি সুন্দর আছে। মে মাসের 13 তারিখ, এটা হচ্ছে মে মাসের 13 তারিখ। 13 তারিখ। আচ্ছা এখন গার্লফ্রেন্ড কটা? দুইটা, এটা একটা বান্ধবী, একটা হচ্ছে সুইট। তো ভালো লাগলে তো গার্লফ্রেন্ড হইব না। এখন প্রথম কে ছিল? বান্ধবী। বান্ধবী। এই সাথে দুটোর সাথে আমি তুলনা করবো, এখন নতুন কোনটা পুরাতন কোনটা? পুরাতনের যে নতুন বান্ধবী। বান্ধবী। পুরাতন হচ্ছে বান্ধবী আর নতুন হচ্ছে সুইট। এখন অনাদায়ী পাওনার ক্ষেত্রেও সেম, যদি প্রতিদিনের মধ্যে প্রথমত একটা অনাদায়ী থাকবে আর সমন্বয়ের মধ্যে থাকবে একটা, এখানে বলা থাকবে যে অনাদায়ী পাওনা 2500 টাকা আদায়যোগ্য নয়, আদায়যোগ্য নয়। এটা সময় এটা লাগে। এটা হচ্ছে এই সুইট, এটা হচ্ছে কি 500 টাকা আদায় যখন এটা বলবো আদায়যোগ্য নয়। এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। নতুন। হ্যাঁ, এটা আর নতুন করে দেখো এই নতুন অনাদায়ী পাওনাটা থাকবে হচ্ছে সবসময় সমন্বয়ের মধ্যে। এটা বার নতুন নতুন অনাদায়ী পাওনাটা থাকবে কোথায়? সমন্বয়ের মধ্যে থাকবে। আর পুরাতনটা থাকবে কোথায়? খতিয়ান। এখন আমরা নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কিভাবে বের করব এটা দেখতে হবে। আমি বলছি যে 2500 টাকা আদায় যোগ্য না, এটা কি হ্যাঁ। উপরে মানে এই অনাদায়ী টাকা যোগ করব। নতুন করে না কইব। হ্যাঁ দেখতে হবে। আচ্ছা, এখন দেখো এই নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতিটা কিভাবে বের করব? আচ্ছা প্রথমত দেখো ধরো দেনাদার, দেনাদার দেওয়া আছে ধরো 25,000 টাকা, 25,000 টাকা। তাহলে এই 25,000 এর মধ্যে আদায়যোগ্য নয় কত? এটা এখন বিয়োগ করবো। তাহলে ওইখানে একটা দেনাদার মাইনাস অনাদায়ী, অনাদায়ী অনাদায়ী কত? 2,500 টাকা না? তাহলে এখানে থাকবে তো 22,500 টাকা। এরপর এখানে বলা থাকবে যে অবশিষ্ট টাকার উপর, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর প্রাপ্য টাকার উপর 10% মানে সঞ্চিতি ধার্য করবে, কুলিন বলা যায়, কুলিন সঞ্চিতি, কুলিন সঞ্চিতি ধার্য করবে। পুলিশ সবচেয়ে জিনিসটা কি আছে? এখন দেখো এটাই বের করতেছি, নতুন অনাদায়ী পাওনাটাই বের করতেছি, কুলিন সঞ্চিতি বের করতেছি। দেখো তাহলে প্রাপ্য হিসাবে কত টাকা আদায়যোগ্য নয়? 22,500 22,500 টাকা। এই যে দেখো 2,500 টাকা, আচ্ছা 2000 এটা সম্পূর্ণ লেখা। হ্যাঁ এটা বিয়োগ করো, এখন আমার মোট প্রাপ্য কত টাকা দাঁড়াইলো? 22,500 টাকা না? এখন এই 22,500 টাকার কত পার্সেন্ট করবো? এখানে বলছে যে এত টাকা আদায়যোগ্য নয়, কিসের আদায়যোগ্য নয়? প্রাপ্য টাকা, প্রাপ্য টাকা 2,500 টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট টাকার উপর 5% অবশ্যই থাকতে হবে বা কুলিন সঞ্চিতি থাকতে হবে। এখন এখান থেকে তো 22,500 আসছে, আমি হিসাবটা এখানে করে নিই, এখন করে নিই। দেখো 22,500 না, কুলিন কত পার্সেন্ট? 5/100। নরমাল হিসাব করে দেখো 22,500 টাকা না? যদি আমি 10% করতাম তাহলে কত আসতো? 2250 টাকা। 10% করে কত আসবে? 2250 টাকা। 2250 সাথে কত? 1125 না? দেখো ক্যালকুলেটর দিয়ে করে দেখো 22,500 টাকা 1125 5% আসবে কত? হচ্ছে 1125 টাকা। তাহলে মাইনাস
সুদের করবো এটা আছে কুড়ির সঞ্চিতি কাজ কুড়ির করবে। সঞ্চিতি কুড়ির সঞ্চিতি কুড়ির সঞ্চিতি কত 1125 টাকা। তাহলে আমরা এই পাওনা পাইলাম নতুন নদী পাওনা নতুন নদী পাওনা সঞ্চিত পাইলাম। এখন বাকি আছে কি পুরাতন নদী পাওনা এটা প্রশ্ন মধ্যে যাবে শুধু আমাকে এইটা কাজ করে বের করতে হবে ওয়ার্কিং করে বের করতে হবে। আবার বলে দেখো যদি তোমাকে অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে প্রথমত কি করবো অনাদায়ী পাওনা লিখবো এটা আমার প্রতিদিনের মধ্যে দেওয়া থাকবে। এরপর নতুন অনাদায়ী পাওনা একটা সমাধানের মধ্যে থাকবে গ নাম্বার মানে 3 নম্বর যে আইটেমটা আছে এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত এই শব্দ সঞ্চিত শব্দ হচ্ছে কি সঞ্চিত এটা থাকবে এবং এটা কাজ করে বের করতে হবে যেমন অনাদায়ী পাওনা নতুন পাওনা যোগ বিয়োগ করে এই অবশ্যই টাকার উপর আমরা এই 5% বের করব আর পুরাতন অনাদায়ী পাওনা এটা প্রতিদিন তার মানে প্রশ্নের মধ্যে এটাও থাকবে এটাও থাকবে এটাও থাকবে শুধু এইটা কাজ করে বের করতে হবে। নতুন আমাদের পাবো। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতের কাজ করে বের করতে হবে ঠিক আছে